আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে মৌমাছির জীবনচক্র নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সরিষা সরিষা ফুল, এটা চলনবিল এলাকা। আলহামদুলিল্লাহ, এই যেদিকে তাকাবেন শুধু সরিষা আর সরিষা, মানে সরিষা ফুলের এতটা দেখতে মনোমুগ্ধকর। আসলে বাস্তবে না আসলে এটা বোঝা যাবে না। চলুন আপনাদের সাথে এই সরিষা ফুল দেখতে দেখতেই মৌমাছির জীবনচক্র নিয়ে কথা বলি। একটু এদিকে আসেন। এই যে এক একটা মৌ কলোনি, এই দেখছেন অসংখ্য মৌমাছি। তো এই মৌ কলোনিগুলোর একটা মৌ কলোনিতে একটা রানীর অধীনে এই যত মৌমাছিগুলো আছে, কর্মী মৌমাছি, পুরুষ মৌমাছি, এর অধীনে কাজ করে। এরা রানী যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিবে, মৌমাছিরা যখন ফুল থেকে নেকটার সংগ্রহ করে, তাদের দুটো অ্যান্টেনার আছে। তো রানী যখন সিগন্যাল দেবে হ্যাঁ তুমি এই সময় তুমি নেকটারটা সংগ্রহ করতে পারবা, তখনই শুধুমাত্র সেই মৌমাছিরা নেকটারটা সংগ্রহ করে। তো এভাবেই তারা এরকম একটা মৌমাছি 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে তারা এই নেকটার সংগ্রহ করতেছে। দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর সরিষা ফুল, এই সরিষা ফুল থেকে তারা খুব সহজেই নেকটারটা সংগ্রহ করতে পারতেছে। তো এভাবে তাদের মধু সংগ্রহের কার্যক্রম। তারপরে কি করে, এরা যখন তাদের মৌ কলোনির মধ্যে চলে আসে, ভুল করে কিন্তু অন্যটাতে যাবে না। এদের এখানে আসার পরে এই মৌ কলোনির এখানে কয়েকজন গার্ড থাকবে। তারা এটা দেখবে যে আসলে সে ভালো মধুটা নিয়ে আসছে কিনা চেক করবে। চেক করার পরে যদি ভালো হয় তাহলে তাকে অনুমতি দিবে ভিতরে যাওয়ার, নাহলে তারা যেতে পারবে না। তো এভাবেই, আর যদি কোনো ধরনের সে অকারেন্স কোনো কিছু করে তাহলে তাদেরকে যেতে দিবেন, এমনকি মেরেও ফেলে। অনেক সময় দেখবেন যে অনেক মৌমাছি মারা যায়। এটা হলো তাদের মধু নেকটার সংগ্রহ করার একটা প্রক্রিয়া। এরপরে রানী মৌমাছি যখন একটা কলোনির মধ্যে রানী মৌমাছি দুর্বল হয়ে যাবে, তখন কি করবে, কর্মী মৌমাছিরা তখন একটা সিদ্ধান্ত নেবে যে এখন একে মেরে ফেলতে হবে, কারণ তার কার্যক্ষমতাটা কমে যাওয়ার কারণে তারা এই সময় মেরে ফেলে। আরেকটা বিষয়, যখন মিট সময় হবে, যা মানে ডিম দিবে, রানী মৌমাছি কিন্তু শুধুমাত্র ডিম দেয়। আর এখানে পুরুষ মৌমাছিরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, পুরুষ মৌমাছির কোনো কোনো হুল থাকে না, তারা কখনো হুল দিতে পারে না। এরা কি করবে, নেতৃত্ব দিবে কাউকে আক্রমণ করার জন্য। যখন আমি আসি তাদেরকে ডিস্টার্ব করতেছি, তাহলে আমাকে নেতৃত্ব দিবে আমাকে হুল দেওয়ার জন্য, বাট ওরা কখনো হুল দিবে না। আরেকটা বিষয়, মৌমাছিরা যখন হুল দেবে সে কিন্তু মারা যায়, কারণ হুলটা যখন বের হয়ে আসে তাদের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আসে, এই জন্য মৌমাছি হুল দেওয়ার সাথে সাথে তাদের জীবনের সমাপ্তি ঘটে যায়। তো এই বিষয়গুলো মৌমাছির ক্ষেত্রে হয়। আরেকটা বিষয় যে যখন রানীর মিটের সময় হয় বা তাদের যেটা স্বাভাবিক প্রক্রিয়া, তখন কি করবে, রানী উড়ে যাবে, তখন তার পিছন পিছন পুরুষ মৌমাছিরাও যাবে। একজনের সাথে মিট করার পরে করবে, বাকি যে পুরুষ মৌমাছিগুলো আছে তারা তাদের সাথে মিট হবে না। এভাবেই মৌমাছিদের জীবন, মানে তাদের এই যে সুশৃঙ্খল একটা মানে জীবন পদ্ধতি, এর মধ্যে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল নামে একটা সূরা নাজিল করছেন। তো মৌমাছির যে আমাদের মধ্যে অনেক শেখার আছে। তারা যে দলবদ্ধভাবে একটা শৃঙ্খল একজনের নেতৃত্বে তারা এই সকল মৌমাছিরা চলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো এক একটা কলোনি, একটা কলোনির মৌমাছি অন্য কলোনিতে যাচ্ছে না। তো এই যে তাদের একটা জীবনের কত সুশৃঙ্খলভাবে তারা কার্যক্রম করতেছে। আরেকটা বিষয় দেখতে পাবেন যে ওরা মৌমাছি কখনো খারাপ জায়গা থেকে কখনো কোনো কিছু নিয়ে আসবে না। মানে নেকটার বলি বা তারা যে খাবার খায়, এই জিনিসগুলো তারা কখনোই মানে অপবিত্র বা খারাপ কোনো কিছু থেকে নিয়ে আসলে তারা গ্রহণ করবে না। এজন্য এখানে গার্ড থাকে, গার্ডটা চেক করবে। তো এইসবের আমরা যে মধুটা পাই একদম পবিত্র মধু, এবং কি এটা হচ্ছে এই মধুর মধ্যে রয়েছে আমাদের জন্য শেফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মধুর মধ্যে রয়েছে তোমাদের শেফা। মৌমাছিকে বিচরণ করতে বলা হয়েছে বিভিন্ন ফুলে ফুলে, তারা ফুলে ফুলে গিয়ে বিচরণ করে। আরেকটা জিনিস যে মৌমাছির আরেকটা তাদের পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফুলের পাপড়ির মাধ্যমে, এটা পোলেন, খুবই উচ্চমানের প্রোটিন একটা, এই পোলেন সংগ্রহ করে থাকে। এই পোলেনগুলো রানীর এই পোলেনগুলো দিয়েই আপনার এটা অনেক উচ্চমানের একটা প্রোটিন। আর রানীর খাবার কিন্তু রয়্যাল জেলি, রানীর খাবার রয়্যাল জেলি।
রানী শুধুমাত্র রয়্যাল জেলি মানে দামি খাবারই খায়। তো এই ছিল মৌমাছির জীবনচক্র। মৌমাছির জীবনচক্রটা অনেক সুশৃঙ্খল, অনেক সুন্দর। তো এই মৌমাছি থেকে আমাদের অনেক শিক্ষার আছে। তো এই ছিল মৌমাছির জীবনচক্রের ছোট্ট কিছু কয়েকটি তথ্য। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে মৌমাছির জীবন চক্র নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।